আমরা মুসলমান সাধারণত 5 ওয়াক্ত নামাজ না পড়লেও আমরা কমপক্ষে চেষ্টা করি যেন জুমার নামাজটা আমাদের মিস না হয়। সেক্ষেত্রে যেহেতু জুমার দিন একটু আলোচনা হয়, বয়ান হয়, আমরা একটু আগেই যাওয়ার চেষ্টা করি। তো ভাইরা আমার, আগে তো আমরা যাবই, তবে আপনি জানলে অবাক হবেন এই জুমায় যে আমরা আসলাম এমন একটা সময় আছে যে সময়টাতে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবে। তো ভাইরা আমার, আমরা যখন মসজিদে আসব সুন্দর করে জুমার দিন ভালো জামা পরিধান করে সুগন্ধি ব্যবহার করে আমরা মসজিদের মধ্যে আসব এবং মসজিদে এসে দুনিয়াবি কথা, ভাইরা আমার, অনেক সময় যুবকরা বারিন্দার মধ্যে বসে যুবকরা কথা বলতে থাকে, এভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, দুষ্টামি করতে থাকে, কথা বলতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এটা আমাদের জন্য উচিত নয়। আমরা এসে আমাদের খতিব সাহেব যে বয়ান করে আমরা মনোযোগ সহকারে শুনব এবং এমন একটা সময় আছে, এই সময়টা গিয়ে যদি আমরা অল্প একটু সময় পাওয়া যায়, এই সময়টাতে গিয়ে যদি আমরা রবের কাছে চাইতে পারি, আমার রব আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেবেন। তো ভাইয়েরা আমার, চলুন আমরা জেনে নিই কোন সে সময় যে সময় দোয়া করলে আমার রব শোনেন, যে সময় চাইলে আমার রব ফিরায় দেন না। তো ভাইয়েরা আমার, ইমাম সাহেব যখন বয়ান শেষ করেন, সুন্নত পড়ে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বসেন, দেখবেন ইমাম সাহেব প্রথম খুতবা দিয়ে বসে অল্প একটু সময়, বেশি সময়, অল্প একটু সময় বিরতি নিয়ে আবার দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা প্রদান করে, দ্বিতীয় খুতবা তেলাওয়াত করে। তো ভাইরা আমার, এই যে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবার মাঝামাঝি যে সময়টা ইমাম সাহেব বসে যান, ইমাম সাহেব বিরতি গ্রহণ করেন, ওই সময়টা যদি আমরা কোনো দোয়া করতে পারি, কোনো দরখাস্ত যদি মালিকের দরবারে করতে পারি, ওই সময়ের দোয়া মালিকের দরবারে কবুল হয়ে যায়। সময়টা হচ্ছে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবার মাঝামাঝি যে সময়টাতে ইমাম সাহেব বসে রেস্ট করেন, ওই সময়টা যদি আমরা দোয়া করতে পারি, রবের কাছে চাইতে পারি, আমার রব ইনশাআল্লাহ আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করবে।